আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে লাজনি ডাঁটা দিয়ে মাছের তরকারি। এটা লাজনি ডাঁটা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি, সেটা কিন্তু সারা বছর পাওয়া যায়। সজনে ডাঁটার চেয়ে এটা খেতেও কিন্তু অনেকটা স্বাদে একটু বেশি হয়, আর সারা বছর এটা পাওয়া যায়। এভাবে সিম্পল রেসিপিতে আমি আজ তরকারিটা রান্না করব। খেতে কিন্তু এটা গরম ভাতের সাথে অনেক মজা। মূল রেসিপিতে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু হিট হতে থাক। আর এদিকে আমি মাছ নিয়েছি 4 পিস, হাফ চামচ হলুদ, লবণ এবং লাল মরিচের গুঁড়া প্রত্যেকটাই হাফ চামচ মতো আমি নিয়েছি। নিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তেলটাও এদিকে আমার গরম হয়ে গেছে, আর মাছটাও খুব ভালোভাবে মাখানো শেষ। এবারে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এই রেসিপিটা আসলে খুবই সিম্পল একটি রেসিপি আমি শেয়ার করলাম, এটা ভেবে যারা নতুন রাঁধুনি রান্নাটা শিখতে চাচ্ছেন এবং বিভিন্ন রকম রান্না ট্রাই করেন তাদের জন্য। যদি এভাবে ট্রাই করেন তাহলে দেখবেন আসলে অনেক মজা। এভাবে তরকারিটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু আসলে অনেক তৃপ্তি লাগবে। আর গরমে এই রেসিপিগুলো ট্রাই করলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে সেম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি হবে। আর কাঁচা মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, এখানে 10-12টা মতো হবে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে, আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তাই সামান্য আর একটু তেল নিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব না, কালারও চেঞ্জ হয়ে আসবে না, জাস্ট মিনিট খানেক একটু নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এই পর্যায়ে জালটা একদম আমি লোতে করে দিয়েছি, গুঁড়া মশলা যাতে পুড়ে না যায়, লোতে করেই মশলাগুলো অ্যাড করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হবে আদা রসুন বাটা। জালটা একদম লোতে রেখেই মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা পানি ইউজ করব না, তাই মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা সবজি অ্যাড করব। আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি, দেশি আলু আমি এখানে অ্যাড করব, ছোট যেটা। এই রেসিপিতে ছোট আলু অ্যাড করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, তবে আপনারা বড় আলু চাইলে এখানে কেটে ছোট করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এরকম আলু আমি এখানে অ্যাড করব। আলুগুলো দিয়ে দিলাম। এবারে 2টা বেগুন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আলু এবং বেগুন 2টা খুব সুন্দরভাবে মশলার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট 2 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব সজনে ডাঁটা, সরি সজনে না, লাজনে ডাঁটা, মানে সেম একই রকম, ভুল হয়ে যাচ্ছে কথা বলতে। দিয়ে দিলাম লাজনে ডাঁটা। দিয়ে এটাকেও একটু মিনিট খানিক নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে রান্না হবার পর তরকারিতে আমরা 2বার পানি ইউজ করব না, একবারে দিব, যা দিব সে বুঝে পানিটাকে অ্যাড করতে হবে। আমি তরকারিটা একদম ডুবিয়ে পানিটা অ্যাড করব, যাতে সুন্দরভাবে তরকারিটা রান্না হবার পরও তরকারিতে কিছুটা ঝোল থাকে। দেখতেই পাচ্ছেন আমি একদম তরকারিটা কিন্তু ডুবিয়ে পানিটা অ্যাড করেছি। এবারে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে, একদম বলক আসা পর্যন্ত। আমি এটাকে ঢাকনা দিয়ে জালটা একদম হাই করে দিলাম। খুব ভালোভাবে বলক আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং মাছগুলো দিয়ে দেব। তরকারি এবং মাছ একসাথে যাতে খুব ভালোভাবে কুক হয়, এজন্য আমি বলক আসার পর তরকারিটা কিন্তু কষাইনি, সাথে সাথেই দিয়ে দিয়েছি মাছটা
এবং তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে মজা লাগবে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ রান্না হবার পর ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিলাম মাছগুলো, যাতে সমানভাবে তরকারিটা কুক হয়। এবারে আরও কিছুক্ষণ মিডিয়াম লোতে করে আমি রান্না করেছি, যাতে তরকারিটা খুব ভালোভাবে মজে যায় এবং পারফেক্ট আমি যেরকম চাচ্ছি সেরকম হয়ে যায়। এবারে চুলাটা আমি অফ করে দিয়েছি, তরকারিটা সুন্দরভাবে আমার কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা তরকারি মানে চুলাটা বন্ধ করার 5 মিনিট পর সুন্দরভাবে কিন্তু মজে গেছে, আর খেতেও অসাধারণ লাগবে।